আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাসিউ, এখান থেকে নিয়ে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি 9 নম্বর প্রকার তথা আসমায়ে মুতামাক্কিনা এর ইআরাব মোট 9 প্রকার ছিল। এর 9ম নম্বর প্রকারের আলোচনা শুরু করছেন। 9 নম্বর ইআরাব কি? আইয়াকুনা আর-রাফউ বিতাকদীরিল ওয়াও, রফা হবে তাকদীরি ওয়াও এর মাধ্যমে। ওয়ান নাসবু ওয়াল জাররু বিল ইয়াই লফজান, নসব এবং জর হবে লফজি ইয়া এর মাধ্যমে। এই উল্লেখিত আরবটা ওয়ায়ুখতাসসু বিজামইল মুযাক্কারিস সালিমি মুযাফান ইলা ইয়াইল মুতাকাল্লিম, এই আরবটাকে খাস করা হয়েছে জামা মুযাক্কারে সালেম যা ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে আযাফত হবে। তাহলে যেটা আমরা নাহবে মিলের মধ্যে পড়ে আসছি, এই উল্লেখিত আরবটা প্রযোজ্য হবে জামা মুযাক্কারে সালেম মুযাফ ইয়ায়ে মুতাকাল্লিমের সাথে। যেমন জানি মুসলিমিয়া, মূলত কি ছিল? তাকদীরহু, তার গোপন ইবারত ছিল এরকম মুসলিমুয়া। অতঃপর মুসলিমুয়া থেকে কিভাবে মুসলিমিয়া গঠিত হয়েছে মুসান্নিফ নিজেই উল্লেখ করছেন। ইজতামাআতিল ওয়াও ওয়াল ইয়া, ওয়াও এবং ইয়া একত্রিত হয়েছে। এর আগে আমরা জেনে রাখি আসলে তো জামা মুযাক্কারে সালেম ছিল মুসলিমুনা, এবং এই জামা মুযাক্কারে সালেমকে ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইজাফত করা হয়েছে, এখন হয়েছে মুসলিমুনায়া। তো গত সবকে আমরা পড়ছি যে তাসনিয়ার নুন এবং জামা সালেমের নুন ইজাফতের সময় বিলুপ্ত হয়ে যায়, তাসকুতানা ইনদা লিজাফাতি, সেই হিসেবে এখানে মুসলিমুনায়া থেকে নুনটা বিলুপ্ত হয়ে গেছে, এরপর এসে মুসলিমুয়া। এরপর মুসান্নিফ বলতেছেন ইজতামাআতিল ওয়াও ওয়াল ইয়াউ, ওয়াও এবং ইয়া একত্রিত হয়েছে। ওয়াল উলা মিনহুমা সাকিনাতুন, দুইটার মধ্য থেকে প্রথমটা সাকিন হয়েছে। ফাকুলিবাতিল ওয়াও ইয়ান, তো কায়দা অনুযায়ী দাল মুসরফের কায়দা আল মুসিগার মধ্যে আসছে মারমিয়ুনের কায়দা। যখন ওয়াও এবং ইয়া একত্রিত হবে এবং প্রথমটা সাকিন হবে, তখন এমত অবস্থায় ফাকুলিবাতিল ওয়াও ইয়ান, ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করা হয়েছে। ওয়াউদগিমাতিল ইয়াউ ফিল ইয়া, অতঃপর ইয়াকে ইয়া এর মধ্যে আদগাম করা হয়েছে। এখন এসে মুসলিমুইয়া, মুসলিমুইয়া। অতঃপর ওয়াউবদিলাতিজ যাম্মাতু বিল কাসরাতি, ইয়া এর পূর্বে যে মিম, মিমের যাম্মাকে কাসরা দ্বারা পরিবর্তন করছে, এখন হয়ে গেছে মুসলিমিয়া, ফাসারা মুসলিমিয়া। তো যাই হোক, যদি আমরা একটু লক্ষ্য করি যে মুসলিমুইয়া শুরুতে ছিল মুসলিমুন আয়া, ইজাফতের কারণে নুন বিলুপ্ত হয়ে গেছে, এখন এসে মুসলিমুয়া, মুসলিমুয়া। অতঃপর যেহেতু ওয়াও এবং ইয়া একত্রিত হয়েছে, আর কায়দা হচ্ছে ওয়াও এবং ইয়া যখন একত্রিত হবে এবং প্রথমটা সাকিন হবে, তখন ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করে ইয়াকে ইয়ার মধ্যে আদগাম করা হবে। সেই হিসাবে ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করা হয়েছে, এরপরে ইয়াকে ইয়ার মধ্যে আদগাম করা হয়েছে, এখন হয়ে গেছে মুসলিমুইয়া। অতঃপর ইয়া এর মুনাসাবাতে তার পূর্বের মিমের জম্মাকে কাসরা দ্বারা পরিবর্তন করছে, হয়ে গেছে মুসলিমিয়া, যেটা হুবহু মারমিউনের কায়দা এখানে টিটকাবে। তো সেই হিসাবে মুসলিমিয়া এর এটা জানি মুসলিমিয়া এর মধ্যে এটা হালত রফিতে তাকদিরি ওয়াও এর মাধ্যমে হয়েছে। ওয়া রাআইতু মুসলিমিয়া ওয়া মারারতু বিমুসলিমিয়া, হালত নসবে এবং জররিতে এই উভয় সূরাতে লফজি ইয়া এর মাধ্যমে তার ইআরাব হয়েছে। এই মোটামুটি 9 প্রকার ইআরাবের আলোচনা এখানে শেষ। এখন আমরা এই 9 প্রকার ইআরাবের আলোচনা শুরু করার সময় বলছিলাম এখানে একটা প্রশ্ন হয় যে নাহবে মির কিতাবের মধ্যে আসমায়ে মুতামাক্কিনা ইআরাবের দিক থেকে 16 প্রকার মুসান্নিফ আলোচনা করছেন, নাহবে মিরের মুসান্নিফ। আর আমাদের এই হেদায়াতুন নাহর মধ্যে হেদায়াতুন নাহর মুসান্নিফ উনি বলছেন যে আসমায়ে মুতামাক্কিনার ইআরাব মোট 9 প্রকার। বাহ্যিকভাবে একটা সংঘর্ষ মনে হয়, তার উত্তরে বলা হয়েছিল যে বাস্তবে কোনো তাআরুজ বা সংঘর্ষ নেই, কেননা এই আসমায়ে মুতামাক্কিনার যে উল্লেখিত 9 প্রকার, এখানে ইআরাবের যে 9 প্রকার মুসান্নিফ উল্লেখ করছেন, এই 9 প্রকার ইআরাবের মধ্যে আসমায়ে মুতামাক্কিনার 16 প্রকার আছে,
আর নাহবিবির কিতাবের মধ্যে যে মুসান্নিফ বলছেন যে আসমায়ে মুতামাক্কিনা আরবের দিক থেকে 16 প্রকার, সেখানের মধ্যে 16 প্রকারের মধ্যে 9 প্রকার আরব বিদ্যমান আছে। এখন আমরা এখানে দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব এই 9 প্রকার আরবের মধ্যে কিভাবে 16 প্রকার নিহিত আছে বা বিদ্যমান আছে। সাথে সাথে এই প্রশ্নের উত্তর চলে আসবে যে মুসান্নিফ যে 9 প্রকার সাজাইছেন, প্রথমে নিয়ে আসছেন হালত রফিতে জম্মা, হালত নজবিতে ফাতা, হালত জররিতে কাসরা, এর অধীনে 3 প্রকার নিয়ে আসছেন মুফরাদ মুনসারিফে সহিহ, তারপর জারি মাজরা সহিহ, তারপর জামা মুকাসসার মুনসারিফ। দ্বিতীয় নম্বরে আরব নিয়ে আসছেন হালত রফিতে জম্মা, হালত নজবি এবং জররিতে কাসরা। সেখানে বলছেন এই আরবটা খাস করেছে জামা মুআন্নাসে সালিমের সাথে। এই যে এরকম ভাবে ধারাবাহিক ভাবে যে 9 প্রকার আরব নিয়ে আসছেন, এই তরতিবের কারণ কি? এরকম ভাবে তরতিব কেন দিলেন? এই শেষের এই আরবটা কেন প্রথমে আনলেন না, প্রথমেরটা কেন শেষে আনলেন না, অথবা মাঝখানেরটা কেন 8 পিস করলেন না? এই তরতিব অনুযায়ী কেন আনলেন? সাথে সাথে এই 9 প্রকার আরবের মধ্যে 16 প্রকার কিভাবে আছে এই জিনিসটা আমরা এখন বোঝার চেষ্টা করব। যে জিনিসটা বোর্ডের মধ্যে লেখা দেখানো হয়েছে, তাহলে এই 2টা প্রশ্নের উত্তর আমরা বোর্ডের মধ্যে বোঝার চেষ্টা করি। প্রথমত আরব 2 প্রকার, আরবে লফজি, আরবে তাকদীরি। হয়তো আরবটা প্রকাশ্যভাবে দেখা যাবে অথবা আরবটা প্রকাশ্যভাবে দেখা যাবে না, এটা গোপন থাকবে। জেনে রাখা দরকার আরবে লফজি এবং তাকদীরের মধ্যে আসল হচ্ছে আরবে লফজি। দ্বিতীয় নাম্বার, এই প্রত্যেকটা আবার 2 প্রকার করে। আরবে লফজি প্রকাশ্য আরবটা হয়তো বিল হারাকাত হবে অথবা বিল হরফ হবে। আবার তাকদীরিটাও 2 প্রকার, বিল হারাকাত হবে অথবা হরফের মাধ্যমে আরবটা হবে। এই হারাকাত এবং হরফের মধ্যে আরবে লফজি বিল হারাকাত এটা আসল, আর বিল হরফ এটা হচ্ছে তার পড়া। তারপর হচ্ছে এই প্রত্যেকটা আবার 2 প্রকার করে। আরব বিল হারাকাত হওয়ার পরে এটা হয়তো 3 অবস্থায় 3 আরব হবে, আবার আরব বিল হারাকাত হওয়ার পরে না হয় 3 অবস্থায় 2 আরব হবে। ঠিক তেমনি ভাবে আরব বিল হরফের মধ্যে একই অবস্থা, এটার 2 অবস্থা, হয়তো এই যে 3 অবস্থায় 3 আরব হবে অথবা দ্বিতীয় নম্বর প্রকার 3 অবস্থায় 2 আরব হবে। এরকম আরবে তাকদীরের মধ্যে কি আরব বিল হরফ হারাকাত, হয়তো 3 অবস্থায় 3 আরব অথবা 3 অবস্থায় 2 আরব। আবার আরবে তাকদীরি বিল হরফ এর মধ্যে 3 অবস্থায় 3 আরব অথবা 3 অবস্থার মধ্যে 2 আরব। তাহলে আমরা যেহেতু বুঝতে পারলাম হারাকাত তাকদীরের তুলনায় লফজি আসল, আবার হরফের তুলনায় আরব বিল হরফের তুলনায় আরব বিল হারাকাত আসল, অথবা আরব বিল হারাকাতের মধ্যে 3 অবস্থা 2 অবস্থার তুলনায় 3 অবস্থায় 2 আরবের তুলনায় 3 অবস্থায় 3 আরবটা বেশি উত্তম সর্বসুরতে। তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি সব থেকে উত্তম সুরত হচ্ছে আরবের ক্ষেত্রে আরবটা লফজি হবে, বিল হারাকাত হবে এবং 3 অবস্থায় 3 আরব হবে। তো মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি যেই তরতিবে 9 প্রকার বয়ান করছে তার উদ্দেশ্য, তার কারণ হচ্ছে যে উনি যেই প্রকারের আরবটা সব থেকে বেশি আসল সেটাকে সবার প্রথমে আনছেন, তারপরে যেটা তারপরে বেশি আসল সেটাকে নিয়ে আসছেন, এরপরে যে প্রকার হবে সেটাকে নিয়ে আসছেন। উনি আসল দর আসল বা হাম দর হামকে বেশি প্রাধান্য দিতে গিয়ে প্রথম যেই প্রকারের আরব সব থেকে বেশি আসল সেটাকে প্রথম আনছেন, এরপর একটা পরে আনছেন, এরপর একটা পরে আনছেন, এরকম তরতিবওয়ার ভাবে সাজাইছেন। তাহলে আমরা যদি তরতিবওয়ার ভাবে এই 8 প্রকার আরব পাই, তাহলে সাথে সাথে আমরা এর মধ্যে এই 9 প্রকার আরবের সাথে সাথে আমরা 16 প্রকার এখানে ইনশাআল্লাহ পেয়ে যাব। তাহলে সেই হিসাবে আমরা বুঝতে পারলাম লফজি এটা তাকদীরের তুলনায় আসল, আবার হারকাত এটা হরফের তুলনায় আসল, আবার 3 অবস্থায় 3 আরব হওয়া এটা 3 অবস্থায় 2 আরবের তুলনায় আসল। সেই হিসাবে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম যে 9 প্রকার আরব নিয়ে আসছেন এর প্রথম প্রকার ছিল যে হালত রফিতে জম্মা, হালত নজবিতে ফাতহা, হালত জররিতে কাসরা। তাহলে এই যে আরবটা এটা লফজিও, আবার আরব বিল হারকাত, তার উপর আবার 3 অবস্থায় 3 আরব। আর এই প্রকারের মধ্যে আসমায়ে মুতামাক্কিনা 3 প্রকার বিদ্যমান ছিল। মুসান্নিফ বলছিলেন এই আরবটাকে খাস করা হয়েছে 3 প্রকারের সাথে, মুফরাদ মুনসারিফে সহিহ, জারি মাদরাস সহিহ, 3 নম্বর ছিল জামা মুকাসসার মুনসারিফ। সেজন্য মুসান্নিফ প্রথমে
এই আরাবে লফজি বিল হারাকাত তিন অবস্থার তিন আরাব নিয়ে আসছেন, আর এর মধ্যে তিনটা প্রকার বিদ্যমান আছে। দ্বিতীয় নম্বরে যেহেতু আরাব বিল হারাকাত লফজি হারাকাত হওয়ার পর তিন অবস্থায় দুই আরাব, এটা উত্তম। সেজন্য মুসান্নিফ রহমাতুল্লাহ আলাই দ্বিতীয় নাম্বার 9 প্রকারের আরাবের দ্বিতীয় নম্বরে আরাব নিয়ে আসছেন, যে হালাত রফিতে জম্মা, হালাত নজবিতে এবং দরজিতে কাসরা। মুসান্নিফ বলছিলেন এই আরাবটা খাস হচ্ছে জমা মুআন্নাসে সালেমের সাথে। তো সেই হিসাবে দ্বিতীয় নম্বরে আরাব ছিল এই তিন অবস্থায় দুই আরাব, কারণ হালাত নজবে এবং দরজিতে এই কাসরার সাথে, সেই হিসাবে জমা মুআন্নাসে সালেম ছিল। আবার সাথে সাথে এর পরবর্তী প্রকার তিন অবস্থায় দুই আরাব ছিল, সেটা কি ছিল? হালাত রফিতে জাম্মা, হালাত নজবে এবং দরজিতে ফাতহা। মুসান্নিফ বলছিলেন উল্লেখিত আরাবটাকে খাস করা হয়েছে গায়রে মুনসারিফের সাথে, সেই হিসাবে এই গায়রে মুনসারিফের সাথে এটাকে খাস করা হয়েছে। এখানে তিন অবস্থায় দুই আরাব, সেজন্য এটা দ্বিতীয় অবস্থায় নিয়ে আসছে। তাহলে এখানে আমরা প্রকার পেলাম আসমায়ে মুতামাক্কিনার প্রকার পেলাম 3, 4, 5, আর আরাবের প্রকার গেল মোট 3টা। অতঃপর হরকাতের আলোচনা শেষ, এখন লফজি। আরাবিল লফজি হওয়ার পর হরকাতের পরে আরাবিল হরফ। আরাবিল হরফের মধ্যে আবার দুই অবস্থা, এখানে তিন অবস্থায় তিন আরাব উত্তম, তিন অবস্থায় দুই আরাবের তুলনায়। সেজন্য মুসান্নিফ এর পরবর্তীতে যে আরাবের প্রকারটা নিয়ে আসছেন, সেখানে আসছে যে হালাত রফিতে ওয়াওয়ের মাধ্যমে, হালাত নজবিতে আলিফের মাধ্যমে, হালাত জরজিতে ইয়ায়ের মাধ্যমে হবে। এবং বলছিলেন এই উল্লেখিত আরাবটা আসমায়ে সিত্তা মুকাব্বারার সাথে খাস করা হয়েছে, সেই হিসাবে এটা তিন অবস্থায় তিন আরাব, আবার লফজি বিল হরফ। সেজন্য মুসান্নিফ রাহমাতুল্লাহ এর পরবর্তীতে আরাবটা নিয়ে আসছেন। তাহলে এই 4 নম্বরে আরাব ছিল এই উল্লেখিত আরাব, আর তার জন্য আসমায়ে সিত্তা মুকাব্বারাটা খাস করা ছিল। এই গেল মোট আসমায়ে সিত্তা মুকাব্বারার 6 প্রকার, সেজন্য এখানে 6 লেখা আছে। অতঃপর আরাবে লফজি বিল হরফ তিন অবস্থায় দুই আরাব। এর মধ্যে মুসান্নিফ বলছিলেন মোট 2টা আরাব বিদ্যমান আছে, হালাত রফিতে আলিফের মাধ্যমে, হালাত নজবে এবং দরজিতে ইয়া মাকাবেল মাফতুহের মাধ্যমে। এবং বলছিলেন এই আরাবটাকে খাস করা হয়েছে মুসান্নায়ে হাকিকি, তারপর হচ্ছে মুসান্নায়ে মানবী, মুসান্নায়ে সূরির সাথে। এরপরে আবার তিন অবস্থায় দুই আরাবের আরেকটা উদাহরণ ছিল, আরেকটা আরাব ছিল যে হালাত রফিতে ওয়াও দ্বারা, হালাত নজবে এবং দরজিতে হবে ইয়া মাকাবেল মাকসুরের দ্বারা। এটা বলছিল এই আরাবটা খাস করা হয়েছে জমা হাকিকি, জমে মানবী, জমে সূরির সাথে, এই 3 প্রকারের সাথে। তাহলে এর মধ্যে মোট 6টা প্রকার নিহিত আছে। তাহলে পূর্বে গেছিল 6 প্রকার, আসমায়ে মুতামাক্কিনা 6 প্রকার, এখানে গেছে আবার 6 প্রকার, মুসান্নায়ে 3 প্রকার, আবার জমা 3 প্রকার, 6 প্রকার, মোট চলে গেছে 12 প্রকার। এখন আসি আমরা তাকদীরের মধ্যে, যেহেতু তাকদীরের তুলনায় লফজি আসল, সেজন্য মুসান্নিফ আগে লফজিগুলা নিয়ে আসছেন। আবার লফজির ভিতরে তো হরকাত আসল হরফের তুলনায়, সেজন্য হরকাত গুলো আগে নিয়ে আসছেন, এর পরবর্তী হরফ গুলা নিয়ে আসছেন। এখন দ্বিতীয়ত তাকদীরি। তাকদীরের মধ্যে আবার 2 প্রকার, বিল হারাকাত হবে অথবা বিল হরফ হবে। হরকাত দ্বারা হওয়ার পরে আবার 3 অবস্থায় 3 আরাব, এটা উত্তম 3 অবস্থায় 2 আরাবের তুলনায়। সেজন্য প্রথমে 3 অবস্থার 3 আরাবের আলোচনা মুসান্নিফ উল্লেখ করছেন। সেখানে এরপরে মুসান্নিফ বলছেন যে তাকদীরি আরাব হবে বিল হারাকাত 3 অবস্থায় 3 আরাব। এখানে মুসান্নিফ বলছেন যে হালাত রফিতে তাকদীরি জাম্মা, হালাত নজবিতে তাকদীরি ফাতহা, হালাত জররিতে তাকদীরি কাসরা। এই উল্লেখিত আরাবটা 2টা ইসমের সাথে মুসান্নিফ খাস করছেন, একটা হচ্ছে ইসমে মাকসুরের সাথে, আর একটা ছিল গায়রু জামা মুযাক্কারে সালেম মুযাফ ইয়া মুতাকাল্লিমের সাথে। তাহলে এই উল্লেখিত আরাবের মধ্যে আরো ইসমে মুতামাক্কিনের 2টা প্রকার চলে গেছে। তাহলে 13, 14, আগে ছিল 12, এখন হচ্ছে 13, 14। অতঃপর তাকদীরি আরাবে তাকদীরি বিল হারাকাত 3 অবস্থায় 2 আরাব হবে। যে এই আরাবটা ছিল কি 3 অবস্থায় 2 আরাব, হালাতে রফিতে তাকদীরি জাম্মা, এরপরে হালাতে জররিতে তাকদীরি কাসরা, আর হালাতে নজবিতে ছিল লফজি ফাতহা। এই আর এই আরাবটাকে খাস করা হয়েছে ইসমে মানকুসের সাথে। তো এখানে তাকদীরি আরাব 2 অবস্থায় আছে। তাহলে গেল মোট 15 প্রকার। অথবা তাকদীরি হয়ে যদি আরাবটা বিল হরফ হয়, এটা আবার 2 অবস্থা, 3 অবস্থায় 3 আরাব। এর কোনো উদাহরণ নাই বা এর কোনো প্রকার নাই, সেজন্য এটা এখানে প্রশ্ন দেওয়া আছে। আর যদি বিল হরফ 3 অবস্থায় 2 আরাব, এর মধ্যে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি আজকের যে সবক ছিল সেখানে বলছেন
রফা হবে তাকদিরি ওয়াওয়ের মাধ্যমে, নসব এবং জার হবে লফজি আয়ের মাধ্যমে। এবং এই প্রকারটাকে মুসান্নিফ বলছেন খাস করা হয়েছে জমা মুযাক্কার সালেম মুযাব্বায় মুতাকাল্লিমের সাথে। তাহলে এই যে আমরা 16, এটা হচ্ছে কি আসমা মুতামাক্কিনা 16 নম্বর প্রকার। তাহলে আমরা এখানে দুইটা জিনিস জানতে পারলাম, এই 9 প্রকার আরবের মধ্যে 16 প্রকার আসমা মুতামাক্কিনা বিদ্যমান আছে। সাথে সাথে মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি যে সিরিয়ালে 9 প্রকার আরবের বিবরণ দিয়েছে, তার কারণ কি? তার কারণ হচ্ছে মুসান্নিফ আসলদার আসলকে বেশি প্রাধান্য দিতে গিয়া যে প্রকার সব থেকে বেশি আসল এটাকে প্রথমে আনছেন, এরপরে যেটা আসল সেটাকে পরে আনছেন, সেজন্য এইভাবে তরতিব দিয়েছেন।